হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সূর্যও ভালো আছে। সিটি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা তোমাদের। আজকে অনেকটা সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর সকাল থেকে না শুরু করলে না হয়ে ওঠে না, বুঝলে তো বন্ধুরা। এই জন্য সকাল থেকে শুরু করলাম। আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো কোথাও একটা যাবো। হ্যাঁ, কোথায় যাচ্ছি? অবশ্যই বেড়াতে যাবো। তাহলে চলো, সকাল সকাল দেখো রেডি হয়ে গিয়েছি। আর সকালবেলা তো চা না হলে হয় না, তাই চাটা খেয়ে নিয়ে রেডি হলাম, বুঝলে তো। আর এখন আমরা অপেক্ষা করছি গাড়ির জন্য, কখন গাড়ি আসবে। আমি যাচ্ছি, আমার শাশুড়ি মা যাচ্ছে, শ্বশুরমশাই যাচ্ছে, আর যাচ্ছে সব থেকে বড়ো সদস্য আমার ছেলে সূর্য। এই চারজনে মিলে আমরা যাচ্ছি, বুঝলে তো। চারজন নয়, 3.5 জন। এই চারজন মিলেই আমরা যাচ্ছি ঘুরতে। আমার শাশুড়ি মায়ের মামার বাড়িতে যাচ্ছি আমরা বেড়াতে আজকে। অনেক বছর পরেই যাওয়া হচ্ছে, আর আমি প্রথম যাচ্ছি। আমি অনেক বছর পরে না, মানে আমার শাশুড়ি মা অনেক বছর পরে যাচ্ছেন, আর আমি যাচ্ছি এই প্রথমবার আমার ছেলেকে নিয়ে, বুঝলে তো। ছেলেও প্রথমবার, আমিও প্রথমবার। খুব মজা না? প্রথমবার যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে, মানে শাশুড়ির মামার বাড়িতে। আমি আমার মামা শ্বশুরের বাড়িতে অনেকবার গিয়েছি, মানে আমার শাশুড়ির বাড়িতে অনেকবার গিয়েছি, কিন্তু শাশুড়ির মামার বাড়িতেই ফার্স্ট টাইম যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই বীরপুর ঘাট পার হয়ে একটা যেতে হয়, গ্রাম আছে বড় আন্দোলিয়া নামে, সেখানেই যাচ্ছি আজকে। তো চলো তাহলে যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছ, পাশে থাকো, বসে বসে সব রাস্তা দেখছে, সব কিছু দাদু দেখাচ্ছে দাদু ওকে গরু দেখাচ্ছে, ছাগল দেখাচ্ছে, চেনাচ্ছে, এগুলো দেখছে, বুঝলে তো। আর এই দেখো, আমরা এখন যাচ্ছি। আর অনেকটা দিন ধরে অপেক্ষা করা হচ্ছিল যাওয়ার জন্য, মানে মনে করা হচ্ছিল যাবো বলে, কিন্তু হয়ে উঠছিল না। কেন বলো তো? খুব ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়ে যাওয়াটা না একটা অসম্ভব ব্যাপার। আর দেখলেই তো কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপরে মেঘ, তারপরে কুয়াশা, এই সব কিছু নিয়ে না আমাদের একটু না লেট হয়ে গেল যেতে যেতে। আর এই দেখো, বলতে বলতেই চলে এসেছি এই যে সাঁকু বলে মনে হয় এটাকে, সাঁকু না ব্রিজ, যাই হোক, আমরা ব্রিজ বলি, কিন্তু এটাকে হয়তো সাঁকুও বলে। এই বাঁশের তৈরি, বুঝলে তো। এই ফার্স্ট টাইম আমি এইরকম একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর খুব ভয়ানক অভিজ্ঞতা হচ্ছে আমার, কেননা আমার খুব ভয় লাগে এই সমস্ত ব্রিজের উপর দিয়ে যেতে। আর তারপর ছেলেকে নিয়ে যাচ্ছি, আরও বেশি ভয় লাগছে। তো দেখতে পাচ্ছ আমার কতক্ষণে যে আমি পার হবো সেটা চিন্তা করছি, খুব ভয়ই লাগছে আমার। মানে ভয়ের সাথে আমি পার হচ্ছি। আর এই নদীটা সম্পর্কে আমার অনেক কথা শুনেছি, এই জন্য আমার আছে ভয় লাগছে। এই নদীটা নাকি খুব ভালো না, এই জন্য বেশি বেশি ভয় লাগছিলো। আর দেখো কি সুন্দর, দেখো এখনও কিন্তু হালকা হালকা কুয়াশা আছে, বুঝলে তো। মানে একটু রোদের আভা উঠেছে, তো আমরা বেরিয়ে পড়েছি আজকে, নাহলে তো হয়ে উঠছেই না। আর দেখতে দেখতে দেখো চলে এসেছি। এই বাড়িটা কিন্তু অনেক বছরকার পুরনো বাড়ি। তোমরা তো টাইটেল থেকে বুঝতেই পেরে গিয়েছো, অনেক বছরকার আগেকার পুরনো বাড়ি। মানে এই দিদার মুখে আমি সমস্ত কথাগুলোই শুনেছি, বুঝলে তো। মানে দিদা বলছে যে, কি বলছে সেটা পরে বলছি, আগে পুরো ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগবে তোমাদের। আমার শাশুড়ির মামা আর মামি, মানে মামার বাড়ি, দিদার বাড়ি, দাদুর বাড়ি, যাই বলো তোমরা। হ্যাঁ, তো সেটাই। আর এই বাড়িতে না এই দিদা দাদু ছাড়া কেউ থাকে না। আর মামা মানে আমার শাশুড়ির মানে মামাতো ভাইরা বা সবাই সব কলকাতায় থাকে, সমস্ত কর্মসূত্রে সবাই বাইরেই থাকে। এই জন্য এই বাড়িটা খুব একটা রিপেয়ারিং করা হয়নি, বাট পুরনো বাড়ি, খুব ভালো লেগেছে আমার বাড়িটা। যেহেতু এই ধরনের বাড়ি আজকাল আবার দেখা যায় না। এখন তো সবাই পুরনো বাড়ি ভেঙে নতুন করে করছে, নতুন করে তৈরি করছে, কিন্তু পুরনো জিনিসের মানে একটা আলাদাই একটা মানে ব্যাপার না। তো চলো, শাশুড়ির আর এক মামার বাড়িতে যাচ্ছি, তাহলে চলো সেখানে তোমাদের যাই। সেখানে গিয়ে দেখাচ্ছি আর এক মামা মামিকে। আমার শাশুড়ি যেহেতু একটু হাঁটতে প্রবলেম আছে, তাই এই মামা আর কি ধরে ধরে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর ওই দেখো, শাশুড়ি আর একটা মামি দাঁড়িয়ে আছেন। এই বাড়িগুলো দেখে বোঝাই যাচ্ছে যে অনেক বছরকার পুরনো বাড়ি, কিন্তু এই বাড়িটা আবার কী বলতো রিপেয়ারিং করেছে আর কি, রং টং করেছে। কিন্তু এই এখন যে সমস্ত বাড়িগুলো হয় না, সেগুলো এরকম হয় না আর কি, ডিজাইনগুলো এরকম হয় না, তাই জন্য আর কি দেখে বোঝা যাবে যেগুলো সেই সাবেকি, মানে সাবেকি আর না, তাই তো, এরকম কিছু একটা ব্যাপার। তো বাড়িগুলো দেখলে বোঝা যায়। চলে এসছে এখানে। আর এখানে এসে একটা জিনিস জানো তো, আমার ছেলে না একটা মানে বাচ্চা মেয়েকে দেখেছে, তাকে মিলি মনে করেছে, মানে দিদি দিদি করে ডাকছে, তার সঙ্গে একটু খেলা করলো। তারপরে সে তো আর কি, তার টাইম হয়ে গিয়েছে, সে চলে গিয়েছে। এবার ওকে নিয়ে এসছে সেখান থেকে, আর ও সেই চিৎকার কান্নাকাটি, কাঁদতে কাঁদতে তো খাওয়া দাওয়া কিচ্ছু করলো না, কিচ্ছু খেলো না, দেখো ঘুমিয়ে পড়েছে। আর আমি এই ফাঁকে একটু ফর্মুলা মিল্ক আর কি করলাম, করে নিয়ে ওকে একটু খাইয়ে দিলাম, দুধটা খাওয়ালাম, দুধটা খেলো।
সেটা খুব কান্নাকাটি করেছে, দুপুরবেলা একটু কিচ্ছু খায়নি, দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর যেহেতু বাচ্চাটাকে দিদি দিদি করছে, দিদিতে চলে গিয়েছে, ও ভেবেছে মিলি এটা, বুঝলে তো, এই জন্য আর কি আরও কান্নাকাটি করছিল। যাই হোক, এখন কিন্তু প্রায় 3টে বাজতে যাচ্ছে, আমাদের আবার যাওয়ার পালা, অনেকটা টাইমই হলো এখানটায়। তাহলে চলো আবার নিচে একটু সবাই গল্প গুজব করছে, আমি সেখানে একটু যাই। আর বাড়িটা তোমাদের না একটু ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু ছেলে না ওপরে ঘুমাচ্ছে বলে আমি যেতে পারছি না। আর দেখছো ওপরে দেখো, এটাকে বলে পরিবর্গার ঘর, এগুলো এই ঘরগুলো খুব ঠান্ডা হয়। তাহলে চলো নিচে। আর দেখো নিচে চলে এসেছি, সবাই গল্প করছে, সবাই মিলে এক জায়গায় হলে অনেক দিন পরে দেখবা সেই জাঁকিয়ে গল্প হয়। হ্যাঁ, আমাদের তো মানে খুব গল্প হয়, তোমাদের কার কার বাড়িতে এরকম গল্প হয় আর কি, তোমরা আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই দেখো জাকি সব গল্প করছে, সেই নানান ধরনের গল্প। আর তোমাদের সঙ্গে না আমি জিনিস শেয়ার করব, মানে আমি দেখে তো অবাক, আর আমি তো কি বলবো তোমাদের, এই দরজাটা কিন্তু লোহার দরজা, বুঝলে, পুরোপুরি লোহার দরজা। আমি দরজাটাকে মানে টানতেই পারছি না, এত ভারী দরজাটা, কি বলবো। কাঠের দরজা হলে তো পট করে লাগানো হয়ে যায়, কিন্তু লোহার না, মানে আমি তো পারিনি দরজাটা লাগাতে, অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু পারলাম না এই দরজাটা লাগাতে, খুবই ভারী দরজা একটা। আর যেহেতু 200 বছরের আগেকার পুরনো বাড়ি, পুরনো দরজা, তো বুঝতেই পারছো সেই একদম ভারী দরজা। জানলাগুলো কিন্তু মানে কাঠের তৈরি, কিন্তু দরজাটা লোহার, মানে খুবই মানে একদম ভারী তাকে বলে। যাই হোক, আমি তো তোমাদের সঙ্গে না পুরো বাড়িটা আর কি শেয়ার করবো ভেবেছিলাম, পুরো বাড়িটাই শেয়ার করবো ভাবছিলাম, কিন্তু কি বলতো, এত মানে পুরনো যুগের বাড়ি যেহেতু একটু ভয় লাগে, বুঝলে তো, সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, তার জন্য যেতে পারিনি। আর তারপরে ছেলে তো দুষ্টুমি করছিলো, ওকে নিয়ে সামলাতে আমি অস্থির হয়ে গিয়েছি। আর তার উপরে যে বুঝতেই পারছো এত ঠান্ডা কি বলবো। তো ওই জন্য অল্প তোমাদের সঙ্গে ভিডিও করে দিলাম। আর অনেক ফুল গাছ আছে, তার মধ্যে 2-1টা ফুল গাছ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো সুন্দর সুন্দর ফুল গাছ, মানে এই বাড়িতে তো ওই দিদা দাদু থাকে, আর যারা দিদা দাদুকে দেখাশোনা করেন তারা আর কি এই গাছগুলো আর কি লাগিয়েছে, ভালোই লাগছে। বাড়িটা কিন্তু অনেক বড় বাড়ি, বুঝলে তো, অনেকটাই বড় বাড়ি, জায়গাটাও অনেক বড়, কিন্তু কী বলতো, বাড়িতে তো কেউ থাকে না, এই জন্য আর কি বাড়িটা সেইভাবে আর কি হয় না। কিন্তু বাড়িটা কিন্তু দেখেই মনে হচ্ছে সেই আদিকালের বাড়ি, দেখতেই পাচ্ছ। এখনকার বাড়িগুলো কিন্তু এরকম হয় না, এগুলো সেই পুরনো যুগের বাড়ি বলেই এরকম দেখতে পাচ্ছ, এরকম স্টাইলের হয়, মানে এরকম ডিজাইনের হয়। এখনকার বাড়িগুলো কীরকম ডিজাইনের হয় বলো, কারো বাড়িতে এরকম ডিজাইন হয় না। আর দিদা বললো আমাকে যে এটা 200 বছরের আগেকার, মানে দিদার শ্বশুর মশাইয়ের বাবা থাকতেন নাকি এরকম এই বাড়িতে, তো 200 বছর আগেকার পুরনো বাড়ি এটা, তাই বলছিলেন। আর এটাকেও দেখো কতগুলো ঘর আছে, আর দেখো চলে এসেছে কাজ করতে। আর আমি না এই ছবিগুলো একটু ভিডিও করে নিচ্ছি, কারণ এগুলো একটা মানে কি বলবো, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার শাশুড়ির বাবা মা দিদা দাদু সবাই আছে এখানে। এখন আমাদের যাওয়ার পালা, দেখতে পাচ্ছ টুস্কি না সূর্যকে জুতো পরিয়ে দিয়েছি, সূর্য যেহেতু ঘুমাচ্ছিল, ওকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে আসা হয়েছে। আর যেহেতু জুতো পরানো হচ্ছে, তো টুং করে দেখো উঠে পড়েছে, দেখো উঠে পড়েছে ঘুম থেকে। এখন ড্রাইভারকে ফোন করছে, দাদাটা ও আসবে। আর এই দেখো এই ভিডিওগুলো একটু করে নিচ্ছি আমি, এখানে ছবিগুলো, এখানে শাশুড়ি মা আছে, মাসি শাশুড়ি আছে, আমার শাশুড়ির মা বাবা আছে, মামারা আছে, মামি আছে, দিদা দাদু সবাই আছে এই ছবিগুলোতে, এই জন্য এগুলো একটু ভিডিও করে নিলাম। ভিডিও করে নিলাম, দেখতে পাচ্ছি অনেক স্মৃতি জড়িয়ে আছে এইসবের মধ্যে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার শাশুড়ির স্মৃতি জড়িয়ে আছে, আমি মানে আমি চিনি না, কিন্তু ওনাদের তো স্মৃতি অনেক জড়িয়ে আছে। আর এই দেখো এখন চলে যাওয়া বলে সবাই একটু মন, বুঝতে পারছো, আবার সবার একটু মন ভারী হয়ে গিয়েছে, যে এত বছর পরে এসেছে, আবার কবে আসবে না আসবে, এটাই। এই জন্য দেখো সবার চোখে একটু হালকা জল চলে এসছে, দিদা একটু কান্নাকাটি করছিল। আর যেহেতু এদের সব মানে শাশুড়ি, মানে মামা শ্বশুর, এদের সবাইকে আমাদের হাতে করে মানুষ করেছে, তো একটু তো প্রবলেম হয়, তাই জন্য একটু কান্নাকাটি করছে। এগুলো দেখতে ভালো লাগে না, আমারও সত্যি একটু মানে
ভালো লাগছিল না দেখতে, কিন্তু কিছু করার নেই। তাই চলো এখন আমরা বেরিয়ে পড়ি। দেখো দেখতে দেখতে বেরিয়ে পড়েছি, আবার সেই ব্রিজের উপর দিয়ে যেতে হবে, মানে সাঁকুর উপর দিয়ে আমাদের যেতে হবে। সাঁকো বলো ব্রিজ বলো যাই হোক, এর উপর দিয়ে আমাদের যেতে হবে। আর সন্ধে সন্ধে হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এখন এখানে টাকাটা দিয়ে দেওয়া হলো, সাঁকো পারাপার হওয়ার জন্য যে টাকাটা দিতে হয় সেটা দিয়ে দেওয়া হলো, টোল যাকে বলে। তো চলো এখন যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। আর এই নদীটা বড্ড ভয়ানক নদী, এর সম্পর্কে অনেক অনেক কিছু জানি, মানে শুনেছি, জানি না শুনেছি। তো খুব হয়তো লাগছে যে ছেলেকে নিয়ে নিচে জল দেখো, আর এর উপর দিয়ে যাচ্ছি, কেমন লাগছে দেখো। কে কে এরকম ব্রিজ দেখেছো আর কে কে প্রথম দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কমেন্ট করতে ভুলে যেও না, আর ফোনটাকে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য, এইরকম ভিডিও দেখতে পারবে, তাহলে সাবস্ক্রাইব করে দেবে, তাহলেই হবে। এবার দেখো ছেলে, দেখো সূর্য, দেখো চুপচাপ বসে আছে এখানটায়। আজকে না ওকে সামনে দিইনি, আজকে মাঝখানে নিয়েছি, ও পাশে বসিয়ে নিয়েছি। আর দেখতে দেখতে দেখো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে সূর্যকে একটু খাওয়ালাম, ও তো সারাদিন ঠিক মতন খায়নি, তাই ওকে একটু খাইয়ে টাইয়ে দিলাম, একটু হাত মুখ ধুয়ে দিলাম। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানটাই, আর কন্টিনিউ করছি না। নতুন একটা ভিডিও নিয়ে কালকে আবার আসবো। ততক্ষণে যেন শুভরাত্রি, সুস্থ থেকো, ভালো থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ লাইক করো, কমেন্ট করতে ভুলে যেও না। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার বেশি বেশি করে ভিডিও দেখো।